রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে যুব ছাত্র এবং নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও দুর্নীতির, চাঁদাবাজি সহ এখনো ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ফ্যাসিবাদীদের কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, 2 নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি, 3 নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, 4র্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, 5ম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। তিনি আরও বলেন, দেশের মানুষ 54 বছরে স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি, সুতরাং তারা আর দুর্গন্ধযুক্ত পচা রাজনীতি চায় না। এখন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে, কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। জামাত ক্ষমতায় গেলে বিএনপি সহ সকল পক্ষকে নিয়েই ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেন জামায়াত আমির। কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। ঢাকা 17 জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।